ওম শান্তি। আজ 22/12/2024 প্রাতঃমুরলি অব্যক্ত বাপদাদা। ওম শান্তি। রিভাইজ ডেট 17/3/2003 মধুবন। আজকের মুরলির শিরোনাম: সর্বদা এই সমানে থাকো, সম্মান দাও, সবার সহযোগী হও আর সবাইকে সমর্থ বানাও। আজ ভাগ্য বিধাতা বাপদাদা চতুর্দিকে প্রত্যেক বাচ্চার ললাটে ভাগ্যের 3 রেখা দেখছেন। 1. পরমাত্মা পালনের ভাগ্যবান রেখা। 2. সত্য শিক্ষকের শিক্ষার ভাগ্যবান রেখা। 3. শ্রীমতের ঝলমলে রেখা। চতুর্দিকের বাচ্চাদের ললাটের মাঝখানে 3 রেখা খুব ভালোভাবে জ্বলজ্বল করছে। তোমরাও সবাই নিজেদের ভাগ্যের 3 রেখা দেখতে পাচ্ছ। এখন ভাগ্যবিধাতা তোমরা সব বাচ্চার বাবা, তখন তোমরা ব্যতীত শ্রেষ্ঠ ভাগ্য অন্য কারোর হতে পারে না। বাপদাদা দেখছেন বিশ্বে অনেক কোটি আত্মা রয়েছে, কিন্তু সেই কোটি কোটির মধ্যে 6 লাখ পরিবার কত অল্প। কোটি কোটির মধ্যে কতিপয় হয়ে গেল তো না। বাস্তবে সব মানবের জীবনে 3টি বিষয়: লালন পালন, পড়াশোনা এবং শ্রেষ্ঠ মত। এই 3টি আবশ্যক, কিন্তু এই পরমাত্মা লালন পালন এবং দেবাত্মা ও মানব আত্মাদের মত প্রতিপালন পঠন পাঠনে রাত দিনের ব্যবধান। তো এত শ্রেষ্ঠ ভাগ্য যা তোমাদের সংকল্পেও ছিল না, কিন্তু এখন প্রত্যেকের হৃদয় গেয়ে থাকে পেয়ে গেছি। পেয়ে গেছো নাকি পাওয়া বাকি আছে, কি বলবে? পেয়ে গেছো তো না? বাবাও এমন বাচ্চাদের ভাগ্য দেখে আনন্দিত হন। বাচ্চারা বলে, বাহ বাবা বাহ, আর বাবা বলেন, বাহ বাচ্চারা বাহ। বস্তুত এই ভাগ্যকে শুধু স্মৃতিতে রাখা নয়, বরং সদা স্মৃতিস্বরূপ থাকতে হবে। কিছু কিছু বাচ্চা খুব ভালোভাবে ভাবতে পারে, কিন্তু ভাবনাস্বরূপ হওয়া উচিত নয়, স্মৃতিস্বরূপ হতে হবে। স্মৃতিস্বরূপ তথা সমর্থস্বরূপ, ভাবনাস্বরূপ সমর্থস্বরূপ নয়। বাপদাদা বাচ্চাদের বিভিন্ন রকমের লীলা দেখতে দেখতে মৃদু মৃদু হাসতে থাকেন। কেউ কেউ ভাবনাস্বরূপ থাকে, সদা স্মৃতিস্বরূপ থাকে না, কখনো ভাবনাস্বরূপ কখনো স্মৃতিস্বরূপ। যারা স্মৃতিস্বরূপ থাকে তারা নিরন্তর ন্যাচারাল স্বরূপ থাকে। যারা ভাবনাস্বরূপ থাকে তাদের পরিশ্রম করতে হয়। এই সঙ্গম যুগ পরিশ্রমের নয়, সর্বপ্রাপ্তির অনুভবের যুগ। 63 জন্ম পরিশ্রমের, কিন্তু এই পরিশ্রমের ফল প্রাপ্ত করার যুগ, অর্থাৎ সময়। বাপদাদা দেখছিলেন যে দেহভানের স্মৃতিতে থাকায় তোমরা কি পরিশ্রম করেছ, আমি অমুক আমি অমুক, এই পরিশ্রম করেছ। এটা ন্যাচারাল ছিল তো না। বডি কনসাসনেসের নেচার হয়ে গেছে। নেচার এত পোক্ত হয়ে গেছে যে এখনও কখনো কখনো কোনো বাচ্চার আত্মা অভিমানী হওয়ার সময় বডি কনসাসনেস নিজের দিকে আকর্ষণ করে নেয়, ভাবে আমি আত্মা আমি আত্মা। কিন্তু দেহবোধ এত ন্যাচারাল ছিল যে বারবার না চাইলেও না ভাবলেও দেহবোধে এসে যায়। বাপদাদা বলেন, এখন মর্জিবা জন্মে আত্মা অভিমানী অর্থাৎ দেহী অভিমানের স্থিতিও এই রকমই নেচার হবে এবং ন্যাচারাল হবে। পরিশ্রম করতে হবে না, আমি আত্মা আমি আত্মা। যেমন কোনো বাচ্চার জন্ম হওয়ার পর সে যখন একটু একটু বুঝতে শেখে, তখন তাকে তার পরিচয় দেওয়া হয়ে থাকে, তুমি কে, তুমি কার। ঠিক এই রকম তোমরা যখন ব্রাহ্মণ জন্ম নিয়েছ, তখন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জন্মানোর সাথে সাথে কি পরিচয় পেয়েছিলে? তুমি কে, আত্মার পাঠ পাক্কা করানো হয়েছে, তাই না? তো এই প্রথম পরিচয় যেন ন্যাচারাল নেচার হয়ে যায়। ন্যাচারাল নেচার নিরন্তর থাকে, স্মরণ করতে হয় না। ঠিক এই রকম সব ব্রাহ্মণ বাচ্চার এখন সময় অনুসারে দেহী অভিমানের স্টেজ ন্যাচারাল হওয়া উচিত। কিছু বাচ্চা রয়েছে ভাবতে হয় না, তারা স্মৃতিস্বরূপ। এখন স্মৃতিস্বরূপ নিরন্তর
এবং ন্যাচারাল হতেই হবে। লাস্টে সব ব্রাহ্মণের ছোট অন্তিম পেপার এটাই, নষ্টমোহ স্মৃতিস্বরূপ। তো এই বছরে কি করবে? কোনো বাচ্চারা জিজ্ঞাসা করে এই বছরে বিশেষ কোনো লক্ষ্য রাখবে? তো বাপদাদা বলেন সদা দেহি অভিমানী স্মৃতিস্বরূপ ভব। জীবন মুক্তি তো প্রাপ্ত হওয়ারই আছে, কিন্তু জীবনমুক্ত হওয়ার আগে পরিশ্রম মুক্ত হও। এই স্থিতি সময়কে সমীপে নিয়ে আসবে, তোমাদের বিশ্বের সমুদয় ভাই আর বোনকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করবে। তোমাদের এই স্মৃতি আত্মাদের জন্য মুক্তিধামের দরজা খুলবে। তো তোমাদের ভাই বোনদের প্রতি দয়া আসে না? চারিদিকে কত আত্মারা চিৎকার করছে। সুতরাং তোমাদের মুক্তি সকলের মুক্তি প্রাপ্ত করাবে। এটা চেক করো, ন্যাচারাল স্মৃতি তথা সমর্থ স্বরূপ কতখানি হয়েছ। সমর্থ স্বরূপ হওয়ায় ব্যর্থকে সহজে সমাপ্ত করে দেবে, বারবার পরিশ্রম করতে হবে না। এখন এই বছরে বাপদাদা বাচ্চাদের প্রতি স্নেহের জন্য কোনো বাচ্চার কোনো রকম সমস্যাতে তাদের পরিশ্রম করতে দেখতে চান না। সমস্যা সমাপ্ত আর সমাধান সমর্থ স্বরূপ। এটা হতে পারে কি? দাদিরা বলো হতে পারে, টিচার বলো হতে পারে, পাণ্ডব হতে পারে। পরে অজুহাত দেখিয়ে বলো না এটা ছিল তো না, এটা হয়েছে তো না, এটা হয় না তো হয় না। বাপদাদা তোমাদের খুব মিষ্টি মিষ্টি খেলা আগেই দেখে নিয়েছেন। যা কিছুই হয়ে যাক, হিমালয়ের থেকেও বড় শতগুণ সমস্যার স্বরূপ হোক, হতে পারে তা তন দ্বারা, মন দ্বারা, ব্যক্তি দ্বারা, প্রকৃতি দ্বারা সমস্যা। পরস্থিতি তোমাদের স্বস্থিতির সামনে কিছুই না। আর স্বস্থিতির সাধন হলো সমান ন্যাচারাল রূপে হবে, যেন মনে করার দরকার না হয়, বারংবার পরিশ্রম করার দরকার না হয়। না আমি সদর্শন চক্রধারী, আমি অলোকরত্ন, আমি হৃদয় সিংহাসনাসীন, আমি এটাই। আর কিছু হওয়ার আছে কি? পূর্বকল্পে কি হয়েছিলে? অন্য কেউ হয়েছিল নাকি তুমি হয়েছিলে? তুমিই ছিলে, তুমিই আছো, প্রতিকল্প তুমিই হবে, এটা নিশ্চিত। বাপদাদার সব মুখ দেখছেন, এরা সেই পূর্বকল্পের। তোমরা এই কল্পের নাকি অনেক কল্পের? অনেক কল্পের তো না হও তোমরা। হাত তোলো যারা প্রতিকল্পের। তবে তো নিশ্চিত তোমরা, তাই না? তোমরা তো পাস সার্টিফিকেট পেয়ে গেছো তো না? নাকি নেওয়া বাকি আছে? পেয়ে গেছো না? পেয়ে গেছো নাকি নিতে হবে? পূর্বকল্পে পেয়েছো, এখন কেন পাবে না? তো এই স্মৃতিস্বরূপ হও যে সার্টিফিকেট প্রাপ্ত হয়েই আছে, হয় তা পাস উইথ অনারের নতবা পাসের। এই পার্থক্য তো হবে, কিন্তু আমি হই নিশ্চিত তো না? নাকি ট্রেনে যেতে যেতে ভুলতে যাবে? প্লেনে যাবে তো উড়ে যাবে না? যেমন দেখো, এই বছর তোমরা দৃঢ় সংকল্প করেছিলে যে চতুর্দিকের উৎসাহ উদ্দীপনার সাথে শিবরাত্রি উদযাপন করবে, আর তোমরা উদযাপন করেছো না? তোমাদের দৃঢ় সংকল্পের মাধ্যমে যা ভেবেছো তা সম্পন্ন হয়েছে না? এটা তো কোনো বিষয়ের চমৎকার, একতা আর দৃঢ়তা। 67টা প্রোগ্রাম করার জন্য তোমরা ভেবেছিলে, কিন্তু বাপদাদা দেখছেন যে অনেক বাচ্চা তার থেকেও বেশি প্রোগ্রাম করেছে। এটা হলো সমর্থ স্বরূপ হওয়ার লক্ষণ, উৎসাহ উদ্দীপনার প্রত্যক্ষ প্রমাণ। সর্বত্র তোমরা আপনা থেকেই এটা করেছো তো না? এইভাবেই সবাই মিলে একে অপরের মনোবল বাড়িয়ে এই সংকল্প করো, এখন সময়কে সমীপে নিয়ে আসতেই হবে, আত্মাদের মুক্তপ্রাপ্ত করাতে হবে। যতই হোক, এটা তখনই হবে যখন তোমাদের ভাবনা স্মৃতিস্বরূপে আনবে। বাপদাদা শুনছেন যে ফরেনের যারা তাদেরও বিশেষ স্নেহ মিলন বা মিটিং আছে, এবং ভারতের যারা তাদেরও মিটিং আছে। তো মিটিংয়ে শুধু সেবার প্ল্যান বানিও না,
বাণীও, কিন্তু ব্যালেন্সের বাণীও। এভাবে একে অন্যের সহযোগী হও, যাতে সবাই মাস্টার সর্বশক্তিমান হয়ে সামনে উড়ে চলে। দাতা হয়ে সহযোগ দাও। পরিস্থিতি দেখো না, সহযোগ হও। সমানে থাকো এবং সম্মান দিয়ে সহযোগী হও। কেননা যে কোনো আত্মাকে যদি তুমি হৃদয় থেকে সম্মান দাও, তবে তা অনেক অনেক বড় পুণ্য। কারণ হীনবল আত্মাকে উৎসাহ উদ্দীপনা যদি আনো, তো সেটা কত বড় পুণ্য। যারা আগে থেকেই পড়ে আছে তাদের ঠেলে দিও না, আলিঙ্গন করো। অর্থাৎ বাহ্যিক আলিঙ্গন করো না, আলিঙ্গন করা অর্থাৎ বাবা সমান বানাও, সহযোগ দাও। বাবা তোমাদের জিজ্ঞাসা করছেন তো না যে এই বছরে কি কি করতে হবে, কেবল সম্মান দাও আর সমানে থাকো। সমর্থ হয়ে সমর্থ বানাও, ব্যর্থ বিষয়ে যেও না। যে দুর্বল আত্মা দুর্বলই তার দুর্বলতায় যদি দেখতে থাকো, তবে তারা সহযোগী কিভাবে হবে? সহযোগ দাও তো আশীর্বাদ প্রাপ্ত হবে। সর্বাপেক্ষা সহজ পুরুষার্থ হলো আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। সম্মান দাও আর মহিমাযোগ্য হও। যারা সম্মান দেয় তারাই সর্বদ্বারা সম্মানীয় হয়। তাছাড়া যখন যত সম্মানীয় হবে, ততই রাজ্য অধিকারী এবং পূজ্য আত্মা হবে। নিরন্তর দিয়ে যাও, নেওয়ার জন্য নয়। নেবে আর দেবে, এটা তো যারা বিজনেসের সঙ্গে রয়েছে তাদের কাজ। তোমরা তো দাতার বাচ্চা। বাপ দাদার চতুর্দিকের বাচ্চাদের সেবা দেখে খুশি। সবাই ভালো সেবা করেছো, কিন্তু এখন এগিয়ে যেতে হবে তো না। বাণী দ্বারাই সবার ভালো সেবা করেছো, সাধন দ্বারাও সবার ভালো রেজাল্ট লাভ করেছো। অনেক আত্মার অভিযোগও সমাপ্ত করেছো। সেই সঙ্গে সময়ের তীব্র গতির প্রগতি দেখে বাপদাদা এটাই চান যে শুধু অল্প কিছু আত্মার সেবা নয়, বরং বিশ্বের সর্ব আত্মার মুক্তিদাতা তোমরাই নিমিত্ত। কেননা তোমরা বাবার সাথী। তো সময়ের গতি অনুসারে এখন একই সময় একত্রে 3 সেবা করতে হবে। 1 বাণী, 2 স্বশক্তিশালী স্থিতি এবং 3 শ্রেষ্ঠ আধ্যাত্মিক ভাইব্রেশন। যেখানেই সেবা করো সেখানেই এমন আধ্যাত্মিক ভাইব্রেশন ছড়িয়ে দাও যাতে ভাইব্রেশনের প্রভাব সহজে আকৃষ্ট হতে থাকে। দেখো এখন লাস্ট জন্মেও তোমাদের বড় চিত্র কিভাবে সেবা করছে। বাণীর দ্বারা বলে কি, ভাইব্রেশন এমন হয় যে ভক্তদের ভাবনার ফল সহজে প্রাপ্ত হয়। ভাইব্রেশন যেন এমনই শক্তিশালী হয়, ভাইব্রেশনে সর্বশক্তির কিরণ ছড়িয়ে পড়ে, বায়ুমণ্ডল বদলে যায়। ভাইব্রেশন এমন জিনিস যে হৃদয়ে ছাপ পড়ে যায়। তোমাদের সকলের অনুভব আছে, কোনো আত্মার প্রতি যদি কোনো ভালো কিংবা খারাপ ভাইব্রেশন তোমাদের হৃদয়ে বসে যায়, তবে সেটা কত সময় পর্যন্ত চলে? অনেক সময় পর্যন্ত চলে তো না। যদি বের করতেও চাও তবুও বের হয় না, কারণও খারাপ ভাইব্রেশন বসে গেলেও তা সহজে বের হয়। সুতরাং তোমাদের সর্বশক্তির কিরণের ভাইব্রেশন ছাপের কাজ করবে। বাণী ভুলতে পারো, কিন্তু ভাইব্রেশনের ছাপ সহজে বের হয় না। অনুভব আছে তো না? আছে না অনুভব? ওই গুজরাট বোম্বে যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছিলে, বাপ দাদা তারও পদমগুণ অভিনন্দন জানাচ্ছেন। কেন? বিশেষত্ব কী ছিল? কেন অভিনন্দন জানিয়েছেন? তোমরা তো বড় বড় ফাংশন করতে থাকো, কিন্তু কেন বিশেষ অভিনন্দন জানাচ্ছেন? কারণ উভয় তরফেই একতা আর দৃঢ়তার বিশেষত্ব ছিল। যেখানে একতা এবং দৃঢ়তা থাকে, সেখানে 1 বছরের পরিবর্তে 1 বছরের কাজ 1 মাসেই সমান হয়। শুনেছ গুজরাট আর বোম্বে? এখন সেকেন্ডে জ্ঞান সূর্য স্মৃতিতে স্থিত হয়ে চারিদিকের ভীত সশস্ত্র অস্থির আত্মাদের সর্বশক্তির কিরণ ছড়িয়ে দাও। তারা খুব ভীত সশস্ত্র, শক্তি দাও, ভাইব্রেশন ছড়িয়ে দাও। আচ্ছা, বাপ দাদা ড্রিল করালেন।
চতুর্দিকের বাচ্চাদের ভিন্ন ভিন্ন স্মরণ, স্নেহ আর সমাচারপত্র এবং ইমেল বাবার কাছে পৌঁছে গেছে। প্রত্যেকে বলে, আমারও স্মরণ দিও, আমারও স্মরণ দিও। বাপদাদা বলেন, প্রত্যেক বাচ্চার ভালোবাসা বাপদাদার কাছে পৌঁছে গেছে। দূরে বসেও তারা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন। তো যারাই তোমাদেরকে বলছে না স্মরণ দিও স্মরণ দিও, তো বাবার কাছে পৌঁছে গেছে। এটাই বাচ্চাদের ভালোবাসা এবং বাবার ভালোবাসা বাচ্চাদের ওড়াচ্ছে। আচ্ছা, চতুর্দিকের অতি শ্রেষ্ঠ ভাগ্যবান কোটি কোটির মধ্যে কিছু বিশেষ আত্মাকে, যারা সদা সমানে থাকে, সম্মান দেয় এবং সার্ভিসেবল বাচ্চাদের সদা স্মৃতিস্বরূপ তথা সমর্থ স্বরূপ আত্মাদের সদা অবিচল অটল স্থিতির আসনে স্থিত সর্বশক্তি স্বরূপ বাচ্চাদের স্মরণে স্নেহসুমন আর নমস্কার। দাদিজির সাথে বাপ দাদা আপনার প্রতি বিশেষভাবে খুশি। কেন খুশি? এই বিষয়ে তিনি বিশেষ খুশি যে ব্রহ্মা বাবা যেমন সবাইকে অর্ডার করতেন, এটা করতে হবে, এখন করতে হবে, এই রকমভাবে আপনিও ব্রহ্মা বাবাকে ফলো করছেন। সে তো আছেই, নিমিত্ত আপনি হয়েছেন তো না? আর এমন দৃঢ় সংকল্প করেছেন যে চতুর্দিকে সফলতা হয়েছে। সেই জন্য আপনার মধ্যে অনেক গভীর আধ্যাত্মিক শক্তি ভরা রয়েছে। শরীরের স্মৃতি ঠিক থাকে, আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি এতই পরিপূর্ণ হয়ে রয়েছে যে সেই তুলনায় আপনার শারীরিক অবস্থা কিছুই নয়। চমৎকার, তাই না? দাদিদের মিলন দেখে সবার মন চায় আমিও যদি দাদি হতাম তো এভাবে মিলিত হতে পারতাম তো না? তোমরাও দাদি হবে। এখন বাপ দাদা তার হৃদয়ে প্ল্যান বানিয়েছেন, সেটা তোমাদের এখনও দেননি। তো ব্রহ্মা বাবার সাকার সময়ে সেবাতে যে আদি রত্ন বের হয়েছে তাদের সংগঠনে মজবুত বানাতে হবে। যদি তোমরা করবে, আর ডিউটি আপনার দাদি জানকীর। তোমাদের হৃদয়ের সংকল্পও তো আছে না? কেননা যেমন তোমরা সব দাদির একতা আর দৃঢ়তার সংগঠন শক্তিশালী, তেমনই সেবার আদি রত্নদের সংগঠন যেন শক্তিশালী হয়। এর অনেক অনেক আবশ্যকতা রয়েছে, কেননা সেবার অগ্রগতি তো হতেই হবে। সুতরাং সংগঠনের শক্তি যা চায় তাই করতে পারে। পঞ্চ পাণ্ডব হলো সংগঠনের প্রতীকী স্মারক। সংখ্যায় তারা 5, কিন্তু সংগঠনের নিদর্শন হলো এটা। আচ্ছা, সাকার ব্রহ্মার সময় সেবার জন্য যারা সেন্টারে থেকেছ, সেবাতে নিয়োজিত ছিলে, তারা উঠে দাঁড়াও। ভাইরাও আছে, পাণ্ডব ব্যতীত থোড়াই উন্নতি হবে। এখানে অল্প আছে, কিন্তু আরও আছে। সংগঠনকে একত্র করার দায়িত্ব এনার, অর্থাৎ দাদি জানকীর। ইনি তো ব্যাকবোন। এরা খুব ভালো, খুব রত্ন। আচ্ছা, সব ঠিক আছে, তোমরা যা কিছুই করতে থাকো সেটা তোমাদের সংগঠনের মহত্ব, তোমাদের কেল্লা মজবুত। আচ্ছা, আজকের বরদান, সমানের সিটে সেট হয়ে সব পরিস্থিতিকে পার করে সদা বিজয়ী ভব। সদা নিজের এই সিটে স্থির থাকো যে আমি সদা বিজয়ী রত্ন, মাস্টার সর্বশক্তিমান। তো যেমন সিট তেমন লক্ষণ এসে যায়। যে কোনো পরিস্থিতির সামনে এলে সেকেন্ডে নিজের এই সিটে সেট হয়ে যাও। যারা সিটে থাকে তাদের কথাই মানা হয়। সিটে যদি থাকো তো বিজয়ী হয়ে যাবে। সঙ্গম যুগ হলোই বিজয়ী হওয়ার যুগ। এই যুগ বরদান প্রাপ্ত, সুতরাং বরদানী হয়ে বিজয়ী হও। আজকের স্লোগান, যারা সর্ব আসক্তির ওপরে বিজয় প্রাপ্ত করে তারা শিব শক্তি পাণ্ডব সেনা। আচ্ছা, ওম শান্তি।